সদ্যজাতকে জন্ম দিয়েই এক প্রসূতির মৃত্যু। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও ৩ জন। অভিযোগ উঠছে এসবেরই নেপথ্যে রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাকটেড স্যালাইন। কিন্তু চাঞ্চল্যকর বিষয় হলো এত কিছুর পরও কলকাতার একাধিক প্রথম সারির হাসপাতাল থেকে শুরু করে রাজ্যের বহু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার পর্যন্ত পড়ে রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি ওষুধের স্টক। কোথাও আবার ব্যবহার অবধি করা হচ্ছে। কলকাতার প্রথম সারির সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে সোমবার সকাল পর্যন্ত এভাবেই পড়ে থাকতে দেখা যায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি পেটি পেটি স্যালাইন। স্বাস্থ্য দপ্তরের নিষেধাজ্ঞা সত্ত্বেও এতদিনকে এই স্যালাইনই ব্যবহার করা হতো। চাঞ্চল্যকর দাবি করেছেন হাসপাতালের কর্মীরা। এই স্যালাইনগুলো এখানে কারা রেখেছে? মেডিসিন স্টোরের স্টাফ। হ্যাঁ, এই বিষয় হ্যাঁ ওয়ার্ডে ছিল। এখন কি বললো সব বার করে দিতে? হ্যাঁ 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 দাদা এই বিষয়ে পরে মেডিকেল স্টোরের সামনে থেকে রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের সব স্টক সরিয়ে দেওয়া হয়। বদলে আনা হয় অন্য সংস্থা তৈরি স্যালাইন। অন্য কোম্পানির এই স্যালাইন নিয়ে আসা হয়েছে এবং সোডিয়াম ল্যাকটেট লেখা রয়েছে অন্য কোম্পানির স্যালাইন। সেই স্যালাইন এসে পৌঁছালো এখানে। দেখুন হাসপাতালে এখনো পর্যন্ত সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন প্রচুর পড়েছে। সেগুলো এখন তো মানে ফিরিয়ে আনা হচ্ছে। স্টোরে দেখেছো তোমরা? হ্যাঁ চেঞ্জ। বাঁকুড়ার আঁচুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেখা গেল আরো ভয়ঙ্কর ছবি। রোগীদের এখনো দেয়া হচ্ছে এই বিতর্কিত স্যালাইন। বোতলের গায়ে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নাম। তারপরও আজব সাফাই দিল জেলা স্বাস্থ্য দপ্তর। যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য ভবন থেকে এই নির্দেশিকা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত লোকাল অথরিটি সেই নির্দেশিকাও কিন্তু দিতে পারে না। কিন্তু ভার্বালি যেহেতু যেসব ওষুধে আজকে এই ক্রাইসিসটা তৈরি হয়েছে সেগুলোকে কিন্তু বন্ধ করার কথা বলা আছে। এই কোম্পানির হলে অবশ্যই আমরা সেটা বলবো যে এটা বন্ধ করে দেওয়ার কথাই আমরা বলেছি, বন্ধ হয়ে যাবে। চোর পালালে বুদ্ধি বাড়ার মতোই এখন পূর্ব মেদিনীপুর জেলার সরকারি মেডিসিন স্টোর থেকে অন্য কোম্পানির তৈরি স্যালাইন বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে আমার জেলায় টোটাল স্টক রয়েছে ডিফারেন্ট হসপিটাল এবং আমাদের মিলিয়ে 54,330 বোতল। প্রথম কথাই সরিয়ে রাখতে বলার নির্দেশটা বলে আপনারা যেটা বলছেন খবরের কাগজে দেখছি আমি, এরকম কোনো নির্দেশিকা কোথাও নেই, কোনো সময় তো থাকে না। কোচবিহারের এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পড়ে রয়েছে বিতর্কিত স্যালাইন। রবিবার রাতে নতুন সংস্থার স্যালাইন পাঠানো হয়েছে বলে দাবি করছেন কর্মীরা। মানে সবকিছু মিলিয়ে 200 কেসের মতন মানে 200 কেসের মতন দেওয়া হয়েছে। কিন্তু জানুয়ারি মাসের শুরুতে জারি নির্দেশিকা উপেক্ষা করেই কিভাবে এখনো বিভিন্ন হাসপাতালে এই স্যালাইন ব্যবহার করা হচ্ছিল? কেন এতদিনেও সেগুলো সরিয়ে ফেলা হয়নি? ওষুধ ব্যবহার করবেন না এই কথাটা স্পষ্টভাবে কোথাও বলা ছিল না। 1, 2 আমরা তার 2 দিন পরে নির্দেশনামা নয় একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখলাম বিভিন্ন কলেজের প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্টের কাছে গেছে। সেখানে বলা হয়েছিল সতর্ক থাকুন, ভিজিল কথাটা ব্যবহার করেছিলেন। ওষুধ ব্যবহার করা যাবে না এই মর্মে সুস্পষ্ট সরকারি আদেশনামা এখনো নেই। আর কতদিন এভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলবে? পার্থপ্রতিম ঘোষ, পূর্ণেন্দু সিংহ ও বিটান চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।